গ্রামের পরিবেশকে নিয়ে তৈরি করার চেষ্টা করছে আমাদের এই মন্দিরের থিম। আর এনারা কাজ করছে একদম খুব জোর কদমে, প্রচুর অনেক পরিশ্রম করছে। দেখতে পাচ্ছ ধান ভানারও একটা কুঠির, সেই ধান ভানা তোমাদের আগেকার যুগে পুরোপুরি ফিরিয়ে দিবে। আর এটা হচ্ছে পুরোপুরি 12 হাতের কালিমা। এলাকার যারা দুস্থ মানুষ আছে তাদেরকে আমাদের সংঘের পক্ষ থেকে যথাসম্ভব আমরা বস্ত্র বিতরণ করি। পুজোর পরের দিন খিচুড়ি ভোগ খাওয়া, 22 তারিখে আমাদের বস্ত্র বিতরণ, একটা নাটক, সামাজিক নাটক, যেটা আমাদের সমাজে আলোড়ন করবে। আমরা এমন একটা নাটক করছি, দুর্ভাগ্য নাটক। তো হ্যালো গাইস, দিস ইজ জন্মজয় ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রত্যেকবারের মতো তোমাদের জন্য এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই যে আর কয়েকদিনের পরেই হচ্ছে আমাদের মা দীপাবলি, মা কালী পুজো। 20 তারিখ, আজ হচ্ছে 18 তারিখ, আর মাত্র 2 দিন বাকি। আজ তোমাদের আমি একটা স্পেশাল প্যান্ডেল দেখাচ্ছি, কত কিভাবে তোমরা আসবে সহজে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। এই যুব সংঘ ক্লাবের যা থিম আছে, মা কালী পুজোর যা থিম আছে সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। কেমনভাবে প্যান্ডেলটার খুব জোর কদমে কাজ চলছে, কত বড় মন্দির বানানো হচ্ছে, আর সব কিছু তোমাদের আমি অল্প অল্প করে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আমি আমার এই প্যান্ডেলের ভিডিও কমপ্লিট ভিডিও দেখাবো, আর শুরু থেকে যেটা প্রিপারেশন থেকে শুরু করে কমপ্লিট ভিডিও দেখাবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও যেটা আসে আমাদের এই যুব সংঘ ক্লাব নিয়ে বা আরও অনেক রকম ক্লাব নিয়ে, সেটা তোমরা দেখতে পাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও অনেক পরিমাণে। আর যত তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তাহলে অবশেষে আমি চলে এসেছি আমাদের মানিকচক যুব সংঘ ক্লাবের কি প্রস্তুতি চলছে সেটাই দেখার জন্য। দেখতে পাচ্ছি এখান থেকে খুব একটা দারুণ একটা আকর্ষণ লাগছে, দেখেই মনে হচ্ছে যেন আমি কোনো গ্রামে একটা এন্টার করতে চলেছি, আমাদের মা কালীর একটা গ্রাম। বাইরে থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে বানানো হয়েছে। যাই হোক, তাহলে এবার আমি এন্টার করি যুব সংঘ ক্লাবের গ্রামের পরিবেশের মা কালীর মন্দির। এটা হচ্ছে তার এন্টার গেট। এখানে দেখতে পাচ্ছ আমাদের মানিকচকের সব থেকে বড় একটা স্কুল আছে, যার নাম হচ্ছে শিক্ষানিকেতন। আর এটা হচ্ছে মালদার রাস্তা, আর এটা হচ্ছে আমাদের মানিকচক মথুরাপুরের রাস্তা। আর এটাই এবার আমরা ঢুকছি যুব সংঘ ক্লাবের মন্দিরে। যাক, এবার আমি ঢুকছি মন্দিরের ভেতরে, দেখা যাক কী থিম আছে সেটা আমি তোমাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্রামের পরিবেশকে নিয়ে তৈরি করার চেষ্টা করছে আমাদের এই মন্দিরের থিম। আর এনারা কাজ করছে একদম খুব জোর কদমে, প্রচুর অনেক পরিশ্রম করছে। তাই আশা করি অনেক ভালো হওয়ার একটা চান্স আছে। আর এই ভাইও খুব সুন্দর কালারিং করার চেষ্টা করছে। অনেক বড় সড়ো একটা প্রতিমার মধ্যে দিয়ে, খুব বড় সড়ো একটা বাড়ির মধ্যে আমাদের মা কালী আছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তবে প্রথমে আমরা দেখে নিই আমাদের থিমের গল্পটা, কী কী থিম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। যেরকম এখানে দেখতে পাচ্ছ একটা গ্রামের বাড়িতে তোমরা প্রবেশ করবে, এরকম একটা তোমাদের মনে হবে যেন উঠোন থেকে শুরু করে একদম কুঠি, খুব সুন্দরভাবে কুঠিতে আবার একটা ডিজাইনও আছে ময়ূরের। আর কুঠি দিয়ে ধান বের করার একটা জায়গা, দেখে একদম পুরো হুবহু কপি কুঠির লাগছে। তাই খুব সুন্দর একটা আবহাওয়া লাগছে, তাই তোমরা অবশ্যই এসো এখানে। আর এই যে দেখতে পাচ্ছ ধান ভানারও একটা কুঠির, সেই ধান ভানার তোমাদের আগেকার যুগে পুরোপুরি ফিরিয়ে দিবে। আর খুব জোর কদমে চলছে আমাদের প্রিপারেশান। আর যেরকম বাড়িভাবে তুলসী গাছের থান তৈরি করা হয়েছে, পুরোপুরি তোমরা যদি ধরো তাহলে খুব সুন্দর একটা বড়সড় মন্দিরের মধ্যে, বড়সড় একটা গ্রামের বাড়ির মধ্যে যেরকমভাবে একটা থাকে সব কিছু, প্রত্যেকটা ডিটেলস অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করেছে। তাই তোমরা অবশ্যই এসো এই জায়গাতে, তাহলে তোমাদের খুব সুন্দর একটা লাগবে। আর মনে হবে যেন পুরাতন যুগে তোমরা ফিরে এসেছো। দেখতে পাচ্ছ অনেক প্রচুর জোর কদমে কাজ চলছে। দারুণ একটা পরিবেশের মধ্যে আমাদের যুব সংঘ ক্লাবের প্রতিমার দিকে যাই আমি। এবার দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের মা কালীর একদম কাছে। দেখতে পাচ্ছ অনেক বড় সড়ো একটা মা কালী, প্রত্যেকবার প্রায় অনেকটা করে বাড়ানো হয়, যখন যেরকম সিচুয়েশন থাকে সেটাই বাড়ানো হয়। তবে প্রত্যেকবার 3 থেকে 6 ইঞ্চির মতো বাড়ানো হয়। তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় সড়ো একটা প্রতিমা। এই প্যান্ডেলকে মেনটেন করার জন্য এই প্যান্ডেলকে এবার প্রায় 1.5 হাতের মতন বাড়ানো হয়েছে। সেটা তোমাদেরকে আমাদের সেক্রেটারি থেকে, সম্পাদক থেকে শুরু করে সবাই বলবে, একটু ভালো করে দেখে নিও। এটা হচ্ছে পুরোপুরি 12 হাতের কালিমা। তাই তোমাদের 12 হাতের কালিমার একটু এই প্যান্ডেলের যা বিবরণ আমাদের এখানে যে সম্পাদক থেকে শুরু করে যে আছে দায়িত্বে, যে এই প্যান্ডেলের দায়িত্বে, তোমাদের একটু দেখানোর চেষ্টা করবে বা বলবে। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একটা গ্রামে,
মানে গ্রামের থিম আমাদের মা কালীর বানানো হয়েছে, সেই থিমেই চলে এসেছি। প্রত্যেকের আহ্বান থাকলো যে আমাদের এই মানিকচক যুব সংঘ ক্লাবে যেন সবাই আসে, প্রত্যেকে আসো তোমরা। আর খুব সুন্দর লাগবে, একটা মনে হবে যেন তোমরা মাটির পরিবেশে বা যেরকমভাবে একটা গ্রামের বাড়িতে ধান গম এরকম একটা ব্যাপার থাকে, মাটির বাড়ি থাকে, সেটা তোমরা একটু অনুভব রিয়েল লাইফে অনুভব করতে পারবে। বলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর জনজয় ব্লগকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বুঝলে। আর এই আমাদের এই ছোটো ছোটো ভাই সবাই এসছে ভিডিও দেখতে, মানে ভিডিও বানাচ্ছি আর দেখছে, তাই আমি বললাম ধরে। তো তোর নাম কি জানো? অনুপম বসাক। তাহলে এটা একটা সাবস্ক্রাইবার। তাহলে আমাদের যে এই থিমটা দাদা, আমাদের মানিকচক যুব সংঘ ক্লাব, তাহলে এই থিমটা কি হতে চলেছে আমাদের এই মা কালী মায়ের থিমটা? এই থিমটা আমরা পুরোনো দিনে ফিরে যাওয়া থিম নিয়ে আমরা আগের যে আমাদের জীবনযাত্রা কীভাবে চলতো সেই দিনগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই থিমটা করছি। আচ্ছা, তাহলে এর মোটামুটি বাজেট কত আছে এই থিমের এবার? 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। তো 4.5 লক্ষ টাকাতে কি পসিবল আছে এত বড় একটা থিম তৈরি করার একটা ভাবনা চিন্তা করা হয়েছে? সংঘের সেক্রেটারি নিজে শিল্পীর সঙ্গে কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই যে আমাদের কাকিমারা আছে, এনারাও যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তো আমরা নিজেরা এবং প্যান্ডেলের যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি ওনাদের প্রত্যেকের সহযোগিতা আছে বলে আমরা এত বড় পুজো, এত বড় থিম আমরা এই কম বাজেটেই আমরা করে দিতে পারছি। আচ্ছা, তো এবার আমি প্রত্যেকবার একটা কথা শুনেছি যে এখানে একটা স্পেশাল ব্যাপার আছে, মানে আমাদের যে এই মা কালীমা আছে, তো প্রত্যেকবার নাকি 1 হাত করে বাড়ানো হয়, সেটা কি সত্যি নাকি? হ্যাঁ, আমাদের প্রতিবারই কিছু কিছু করে বাড়ে। তো কত হাত বেড়েছে বলা ঠিকঠাক না হলো 3 ইঞ্চি 4 ইঞ্চি করে বাড়ে, এবার একটু বেশি, এবার একটু বেশি বাড়ানো হয়েছে, কিন্তু প্রত্যেকবার বাড়ে। 1 হাত 1.5 হাত করে বাড়ে না। আচ্ছা, এবার 1.5 ফিটের মতো, ও এবার 1.5 ফিটের মতো, এবার 1.5 ফিটের মতো বেড়েছে থিমকে অ্যাডজাস্ট করার। আচ্ছা আচ্ছা, মানে যা থিমটা দেখে তো বোঝা যাচ্ছে যে অনেক বড় সড়ো একটা থিম। তবে যাই হোক, মাকেও একটু বড় সড়ো দেখানোর জন্য থিমটাকে বাড়ানো করা হয়েছে, তাই তো? তাহলে আপনার নাম জানো কি? আমার নাম গৌতম বসাক, এই সংঘের সহ-সভাপতি। আচ্ছা, আর আপনি? আমি দেবব্রত নন্দী, ক্লাবের সম্পাদক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর্টিস্ট সভাপতি আছে। আচ্ছা আচ্ছা, সহযোগিতা আমি আবার বলবো, যারা নাট্যপ্রেমী বা সাংস্কৃতিক জগতের মানুষ তারা অবশ্যই আসুক, যে নাটকটা উপস্থাপন করতে চলেছে সেটা কিন্তু দেখার জন্য। আচ্ছা আচ্ছা, এবং এই থিমটা আমাদের স্বয়ং আমাদের সম্পাদক মহাশয়ের মাথা থেকেই আসা আর কি। আচ্ছা আচ্ছা, ভালো থিমের উদ্দেশ্য। তাহলে এই কয়েকদিন পর থেকে তো আমাদের মানে 20 তারিখ থেকে পুজো হয়ে যাবে, তারপরে আবার অনুষ্ঠানের আবার একটা ব্যাপার শুনেছি, অনুষ্ঠান কবে থেকে আবার হচ্ছে? অনুষ্ঠান দেখুন, আমরা পুজোর পরের দিন আচ্ছা যতগুলো দর্শনার্থী আসেন আমরা প্রত্যেকে খিচুড়ি ভোগ খাওয়াই, এবং এলাকার যারা দুস্থ মানুষ আছে তাদেরকে আমাদের সংঘের পক্ষ থেকে যথাসম্ভব আমরা বস্ত্র বিতরণ করি। এটা আমাদের 21 তারিখে আছে। আচ্ছা, পুজোর পরের দিন, পুজোর পরের দিন খিচুড়ি ভোগ খাওয়াই। 22 তারিখে আমাদের বস্ত্র বিতরণ হবে। একটা নাটক, সামাজিক নাটক, যেটা আমাদের সমাজে আলোড়ন করবে। আমরা এমন একটা নাটক করছি, দুর্ভাগ্য নাটক, মানে অনেকটা এই পরিবেশের সঙ্গে মেইনটেইন করার জন্য। হ্যাঁ, সামাজিক পুরো সামাজিক নাটক, সেটা 22 তারিখেই হবে। 23 তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, 24 তারিখও সাংস্কৃতিক। আচ্ছা আচ্ছা, আমরা পুরোনো দিনে ফিরে যাওয়া থিম নিয়ে যে প্যান্ডেলটা করছি, এখানে আমি প্রত্যেক দর্শনার্থীকে আহ্বান জানাবো, তাদের সাদর আমন্ত্রণ রইল, আপনারা আসুন। আমি এটা দায়িত্ব সহকারে বলতে পারি, এই পরিবেশে এসে আপনারা মনোমুগ্ধকর পরিবেশ পাবেন, খুব ভালো লাগবে এসে। এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে সেই দিনগুলোতেও আসুন, কারণ আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আপনাদেরকেই মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এই থিম এবং এই অনুষ্ঠানগুলো করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা।